ছত্তিশগড়ে নক্সালদের বিরুদ্ধে টানা অভিযান চালানো হচ্ছে, আর এই অভিযানে বহু মাওবাদীর মৃত্যু হয়েছে। মাওবাদী ইস্যুতে শাসক বিজেপি সিপিআইএম দলের চর্চা চরম পর্যায়ে পৌঁছেছে। মাওবাদী ইস্যুতে সিপিআইএম পলিট ব্যুরো এবং পরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এক বক্তব্যকে পুঁজি করে মাঠে নেমেছে শাসক দল বিজেপি। রাজ্যের প্রতিটি জেলায় সাংবাদিক সম্মেলন করে মাওবাদী ইস্যুতে সিপিআইএম দলের মনোভাব তুলে ধরেছেন বিজেপি দলের নেতৃত্বরা। বৃহস্পতিবার কৈলাসহর পাইতুর বাজার স্থিত ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য নেতৃত্ব জহর সাহা। সাংবাদিক সম্মেলনে রাজ্য নেতৃত্ব জহর সাহা বলেন, দেশে সন্ত্রাসবাদ নির্মূল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ভারতীয় জনতা পার্টির সরকার। জনগণের নিরাপত্তা অনুষ্ঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার মাওবাদীদের নির্মূল করার পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে বিরোধিতা করছে সিপিআইএম দল। তারা মাওবাদীদের সমর্থন করছে। কেশব রায়কে কেন এনকাউন্টারে মারা হলো এর জবাব চাইছে তিনি বলেন। এই ধরনের বক্তব্য থেকে স্পষ্ট সিপিআইএম দেশের শান্তি চায় না, দেশের মঙ্গল চায় না। এরা তুমি নকশালকে খতম করে দাও, এনে ওনাকে এসডিপিও করে দেওয়া হলো ধর্মনগর, তখন উত্তর ত্রিপুরায়। সেখানে উনি তারা যখন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ঘরে বসে মিটিং করছিল, সেখানে নির্বিচারে তাদেরকে গুলি করে খুন করা হয়। আমরা তখন বিরোধী ভূমিকা ছিলাম, আমরা সারা ত্রিপুরার মানুষ এটার প্রতিবাদ করেছিলাম। নৃপেন চক্রবর্তী তৎকালীন মুখ্যমন্ত্রী বলছে, না আমি সন্ত্রাসবাদকে নির্মূল করব, নকশালদেরকে আমি নির্মূল করব। এটা ছিল তাদের সেদিনকার পলিসি। আর আজকে যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এই নকশালকে নির্মূল করা, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আমাদের আরক্ষা বাহিনী যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে তাদেরকে খুন করা হচ্ছে, এটার বিরোধিতা করে যখন কাজ করে চলছে, মানুষের শান্তি প্রতিষ্ঠা, মানুষের শান্তিকে সুরক্ষিত করার প্রয়াস নিচ্ছে, তখনই তারা দেখা গেল এই সিপিএম দল ওই সন্ত্রাসবাদীদেরকে সমর্থন করছে। কেশব রাওকে কেন খুন করা হলো কিংবা কেন এনকাউন্টার করে তাকে মারা হলো, সেজন্য তারা আজকে প্রশ্ন তুলছে। অর্থাৎ দেশের শান্তি তারা চায় না। সাংবাদিক সম্মেলনে মাওবাদীদের কার্যকলাপ প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরে বিজেপি রাজ্য নেতৃত্ব জহর সাহা বলেন, 2010 সালে মাওবাদীরা 1936টি হামলা সংগঠিত করে, যেখানে বহু মানুষ ও সেনাবাহিনীর জওয়ানদের হত্যা করা হয়েছিল। 2024 সালে মাওবাদীদের হামলা সংখ্যা দাঁড়ায় 374টি। পূর্বের তুলনায় মাওবাদীদের 81% সন্ত্রাস হ্রাস করা সম্ভব হয়েছে। একসময় 200টির বেশি জেলায় মাওবাদীদের কার্যকলাপ ছিল, যা বর্তমানে 25টি জেলায় সীমাবদ্ধ। 2024 সালে 290 জন মাওবাদীকে খতম করেছে সেনাবাহিনী, গ্রেপ্তার হয়েছে 1090 জন। 2025 সালে 287 জন মাওবাদীকে খতম করেছে সেনাবাহিনী এবং 865 জন আত্মসমর্পণ করেছেন, গ্রেপ্তার হয়েছে 830 জন। মাওবাদী ইস্যুতে সিপিএম দলের চিন্তাধারা এখন জনসম্মুখে চলে এসেছে বলে জানান জহর সাহা। 81% তাদের সন্ত্রাসটা কমিয়ে নেওয়া হয়েছে। 2024 সালে 290 জন নকশাল খুন হয়েছে এখানে পুলিশের হাতে এনকাউন্টারে। আর একই বছরে গ্রেপ্তার করা হয়েছে 1090 জন। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 881 জন যারা নকশাল, তারা আত্মসমর্পণ করেছে। আর 2025-এ এর মধ্যে নিহত হয়েছে 287 জন নকশাল পুলিশের সাথে এনকাউন্টারে, আর আত্মসমর্পণ করেছে 865 জন, আর গ্রেপ্তার করা হয়েছে 830 জনকে। তো 2010 সালে এই নকশালদের হাতে আমাদের 1005 জন নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন, আর যা 2024 সালে কমিয়ে দাঁড়িয়েছে 150 জন। অর্থাৎ আমাদের এই বিজেপি সরকারের কার্যকলাপে আমাদের দেশের নকশালবাদী যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেটা প্রায় কমে 150-এ দাঁড়িয়েছে, আর হ্রাস পেয়েছে পরিসংখ্যানটা হলো প্রায় 85%। আজকে আমরা এখানে এটা বলতে চাই।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলা কমিটির জেলা সভাপতি বিমল কর, জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা প্রবক্তা দেবাশিস সেন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।